আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার এই মুহূর্তে আমি হিল্লুন। নমস্কার, সঙ্গে আমি সমীহা। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। পুলিশ প্রশাসনের উদ্যোগে সীমান্তে মত বিনিময়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জুলুস শিলচরে। বিভিন্ন মন্দিরে ঝুলন যাত্রা উপলক্ষে ভিড়। 14 দফা দাবিতে সিপিএম এর অবস্থান ধর্মঘট। শিলচর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ ডক্টর অভিজিৎ স্বামী। শিলচরে মহিলাদের ফ্যাশনমুখী মেলা। সীমান্তে বসবাসরত ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করলেন শ্রীভূমির এএসপি লীনা দুলে। 552 নং নীল সুতারকান্দি এলপি স্কুলে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগে বিজয়ীদের পুরস্কারও তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মুকুট কাকতি, তরঙ্গ পাটোয়ারি, মানস প্রতিম চৌধুরী সহ পুলিশ আধিকারিকরা। পরে বক্তব্য তুলে ধরেন এএসপি লীনা দুলে। পড়াশোনা করতে লাগবেন, পড়াশোনা করে ভালো লাগবে, স্কুলে আসে ভালো লাগে, স্কুলে আসে কি করে আমার ভাইব্রেন্ট ভিলেজ প্রজেক্টের আন্ডারত আমি আজি বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডার আছে ইন্ডিয়া বাংলাদেশের তাত থকা এখন স্কুল নিজ সুতারকান্দি এলপি প্রাথমিক বিদ্যালয়, তাতে আমি আজি আহিছিলোঁ আমাৰ লৈ কিনে আমি ইয়াতে ষ্টুডেণ্টছখিনিৰ লগতে ইণ্টাৰেকশ্যন কৰিলোঁ। কম্পিটিশ্যন তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিলে, অলপ প্ৰাইজ ডিষ্ট্ৰিবিউশ্যন হ'ল, কালচাৰেল ইভেণ্টছ তেওঁলোকে দেখালে, গান নাচ তেনেকৈ, আৰু ল'ৰা ছোৱালী ইয়াত যিমান ষ্টুডেণ্টছ আছে তেওঁলোকৰ লগত অলপ কথা বতৰা পতা হ'ল। আৰু ইয়াত হেড টিচাৰ্ছ আৰু ইয়াত স্কুলৰ সমিতিৰ মানুহ ঘৰজীয়া তেখেতসকলেও আছিলে। খুব ভাল লাগিলে। ষ্টুডেণ্টছ আমাৰ ফিউচাৰ হয়, তেওঁলোকে যাতে ভালকৈ পঢ়া শুনা কৰে, আমি তেওঁলোকৰ লগত ইণ্টাৰেক্ট কৰিবলৈ বিচাৰিলোঁ। আৰু শুনি খুব ভাল লাগিলে মেক্সিমাম ষ্টুডেণ্টছে কৈছে তেওঁলোকে ইণ্ডিয়ান আৰ্মি জইন কৰিব বিচাৰিছে। চ' মোৰ খুব মোৰ ফালৰ পৰা আমাৰ সকলো ফালৰ পৰা শুভেচ্ছা থাকিল, আৰু আগলৈ তেওঁলোকে ভালকৈ পঢ়া শুনা কৰি যাওক, ভাল ষ্টুডেণ্টছ হওক। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিলচরে বিশাল জুলুস বের হয়। শিলচর সোনাই রোড থেকে শুরু হওয়া জুলুসে প্রচুর সংখ্যক যানবাহন জনগণ অংশগ্রহণ করেন। শিশু থেকে শুরু করে প্রবীণরা ধর্মীয় পোশাক পরিধান করে অংশ নেন। জুলুসকে কেন্দ্র করে শিলচরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নাচ ও গজলে মুখরিত হয়ে ওঠে।
হেঁটে আমরা প্রায় 10 কিলোমিটার জায়গা আমরা যাব গোয়ালজুড়ি সাহেবের বাড়ির রোজা সংলগ্ন মাঠে। সেখানে গিয়ে দোয়া মোনাজাত হবে, সেখানে বিশ্ব শান্তি মিলাদ মাহফিল হবে, বিশ্ব শান্তি কামনা হবে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি আজ আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় কাচার জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আমরা শান্তির মিছিল বের করেছি। সেই শান্তির মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রায় 10,000-এর অধিক লোক জমায়েত হয়েছেন, আরও লোক হবেন। আমরা বোয়ালজুড়ি সাহেব বাড়িতে হজরত মৌলানা মরহুম জবিরুদ্দিন সাহেবের রোজা সংলগ্ন মাঠে দোয়া মুনাজাত মিলাদ শরীফ হবে। সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রেখে আজকের এই শান্তির মিছিল করার জন্য, এবং আজকের দিনে আমরা একটা বার্তা দিতে চাই যে বরাক এবং তথা কাচার তথা আসামে আমরা যাতে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চলতে পারি, সেই বার্তা আজকে আমি গোটা আসাম গোটা বরাক উপত্যকার কাছে দিতে ধন্যবাদ জানাই। কাচার পুলিশকে ধন্যবাদ জানাই, আপনারা সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে অংশগ্রহণ করেছেন এই জুলুসের মিছিলে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মিছিলে কাচারের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ অংশগ্রহণ করেছে এবং আরও দেখতে পাচ্ছেন আপনারা অংশগ্রহণ করবে। এবং আমাদের শান্তিপ্রিয় মিছিল, সেই শান্তিপ্রিয় মিছিল সুন্দরভাবে নেওয়ার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি। আমরা কনকপুর ঈদগাহ মসজিদের সামনে থেকে আমরা সুরাই সমষ্টির বোয়ালজুড়ি গ্রামে আমরা প্রায় 10 থেকে 8 কিলোমিটার পায়ে হেঁটে আমরা এই আজকে শান্তির মিছিল নিয়ে যাব। এখানে দোয়া মুনাজাত হবে। ঝুলন উৎসব উপলক্ষে স্থানীয় মদনমোহন আখড়া টাউন কালীবাড়িতে ব্যাপক ভক্ত সমাগম করছে। সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণকে। বড়দের হাত ধরে ঝুলন দেখতে ছুটে যাচ্ছে খুদেরাও। ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে প্রসাদ। বৃহস্পতিবার পূর্ণিমায় আরো ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে ঝুলন উৎসব উদযাপন করার খবর পাওয়া গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे राम দ্রব্যমূল্য সহ 14 দফা দাবির পরিপ্রেক্ষিতে শ্রীভূমিতে অবস্থান ধর্মঘট পালন করেছে সিপিএম। দাবির কথা উল্লেখ করে ঘন ঘন স্লোগান দেওয়া হয়। প্লেকার্ড ফেস্টুনও ছিল ধর্মঘট স্থলে। দাবির পক্ষে বক্তব্য রাখেন আন্দোলনকারীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীরা অবস্থান ধর্মঘটে অংশ নেন।
বংশী বন্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে। রাজ্যে বন্যা রোধে প্রয়োজনীয় স্থায়ী ও কার্যকরী ব্যবস্থা অবলম্বনে নিতে হবে। রাজ্যে বন্যা রোধে প্রয়োজন চড়াইদেও, গোলাঘাট এবং যোরহাট জেলায় আকস্মিক মহাজলপ্রলয় প্রলয়ঙ্কারী বন্যার দেখা দেয় এবং কয়েক মুহূর্তের মধ্যে সমস্ত কিছু মানুষের ঘর বাড়ি, কৃষিক্ষেত্র, গবাদি পশুসহ গৃহপালিত পশুপক্ষী মুহূর্তের মধ্যে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়। এই যে ভয়াবহ বিপর্যয়, এই ভয়াবহ বিপর্যয়ের ব্যাপারে সরকারের কোনো প্রস্তুতি ছিল না। প্রথম এক সপ্তাহ এই বন্যাক্রান্ত এলাকায়, যেখানে সুনামির মতো বন্যা হয়েছে, মুহূর্তে সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। 100-র উপরে মানুষের মৃত্যু হয়েছে। এখনো সেখানে বিভিন্ন জায়গায় মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলার এবং আগাম কোনো জাননী সরকারের কাছে ছিল কিনা আমরা জানি না। এই ভয়াবহ বন্যার সময় প্রথম এক সপ্তাহ ধরে সরকারের তরফে কোনো ধরনের ত্রাণ বা উদ্ধারের ব্যবস্থা লক্ষ্য করা যায়নি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সাহসী লোকজন চরম জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায়। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাম চিফ সুপারের দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর অভিজিৎ স্বামী। তাকে ঘিরে হাসপাতাল চত্বরে উৎসাহ ও আনন্দের আবহ দেখা দিয়েছে। স্বামীকে সম্বর্ধনা জানান কলেজের বিভিন্ন স্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও ছাত্ররা। উল্লেখ্য, রাজ্য সরকারের জারি করা এক নির্দেশে আগের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। খালি মেডিকেলের নিউজ কদিন পরে পরে ছুটা হয়। ডাক্তার অভিজিৎ স্বামী, ডাক্তার অভিজিৎ স্বামী, নতুন প্রিন্সিপাল, আগে রাস্তা মা উপরে দিয়ে ডাক্তার অভিজিৎ স্বামী, ডাক্তার অভিজিৎ স্বামী, নতুন প্রিন্সিপাল খালি করো, ডাক্তার অভিজিৎ স্বামী, নিউ প্রিন্সিপাল, মেডিকেল কলেজ, নতুন প্রিন্সিপাল। আগমনী উৎসবে শিলচরে মহিলা উদ্যোক্তাদের ফ্যাশনমুখী মেলা অনুষ্ঠিত হবে। আগামী 31 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন ফ্যাশন সামগ্রী সহ
খাবার প্রদর্শনও বিক্রি হবে। আয়োজকরা সকলকে আসতে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। নমস্কার, আমি দীপশিকা রায় দিশান্ত ক্রিয়েশনের পক্ষ থেকে আগমনী উৎসবের এক্সিবিশন কাউন্সিল নিয়ে আসছি। আমরা 30 অগস্ট 1, 2, 3 সেপ্টেম্বর আমরা থাকছি মাতৃভবন ডাঙ্গেরঘাড়ি দাস কলোনির সামনে। অনেকগুলো স্টল, ফুড স্টলও আছে, শাড়ি, ব্লাউজ, জুয়েলারি সব থাকছে। আকর্ষণীয় উপহার প্রত্যেকটা স্টলের কেনাকাটার উপর থাকবে। আমাদের এখানে আকর্ষণীয় সুন্দর সুন্দর ক্যান্ডেল, হ্যান্ডমেড ক্যান্ডেল, তারপর থাকছে 1.5 গ্রাম জুয়েলারি, সাউথ ইন্ডিয়ান জুয়েলারি, তারপর থাকছে হ্যান্ডমেড জুয়েলারি, টেরর পিলার থাকছে, তারপর থাকছে অ্যান্টিবায়োটিক্স জুয়েলারি, তারপর বিভিন্ন নিউ ট্রেন্ডি কালেকশন থাকছে, 3 পিস 2 পিস শাড়ি, সবকিছু আপনারা সেখানে পেয়ে যাবেন। এমকেসিএন রিপোর্ট আর আজ এ পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।